কিবলার দিকে থুথু দিলে নাকি কিয়ামতের দিন এই থুথু গুলো তার কপালে আটকে দেওয়া হবে না, এইরকম কথা জাল। তবে কিবলার দিকে থুথু ফেলা বেয়াদবি, কিবলার দিকে থুথু ফেলা বেয়াদবি। ওই ব্যক্তি বেয়াদব মুসলিম, গুনাহ অবশ্যই, বলবো না যে কবিরা গুনাহ করে, কিন্তু গুনাহ বেয়াদবি, বেয়াদবি যেমন গুনাহ হয়। এটা নাকি সহিহ হাদিসে আছে না, সহিহ হাদিসে নেই। কিন্তু মসজিদে, বিশেষ করে মসজিদের দিকে যদি হয়, মসজিদের কিবলার দিকে, তো এরকম ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন এরকম দেখে কোনো সময়। আর এমনটা যেন না হয়। এইরকম মসজিদের সামনের দিকে অধিকাংশ ক্ষেত্রে কোরআন রাখা থাকে, সুতরাং পা লম্বা করে কোরআনের কাছাকাছি, এগুলো বেয়াদবি। কিন্তু এমনি মসজিদে ধরেন সামনে কোরআন নাই, ফাঁকা জায়গায় এরকম বসে আছেন, ওখানে হেলান, আর যদি পা লম্বা থাকে তো এমন বেয়াদবি নাই। কিবলার দিকে পা লম্বা করে বেয়াদবি নাই, কিবলার দিকে শোয়া পা করে এটাও বেয়াদবি না। আমাদের সেগুলোকে বেয়াদবি মনে করে। কিবলার দিকে মুখ করে অথবা পেছন করে পেশাব পায়খানা করা, এটা হারাম, এটা নাজায়েজ, এগুলো হচ্ছে বেয়াদবি। কিন্তু ঘুমাবার ক্ষেত্রে বেয়াদবি নয়, বরং আবু হানিফা রাহমাতুল্লাহ মযহাবে, হানাফি মযহাবে যারা শুয়ে নামাজ পড়ে, অসুস্থ রুগ্ন ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়তে হয়, তো তার একটি তরিকা হচ্ছে যে মাথার তলায় বালিশ, উঁচা বালিশ দিয়ে একটু উঁচা করে, আর মাথাটা কোন দিকে রেখে, কিবলার উল্টো দিকে রেখে, আর পাটা কিবলার দিকে রেখে দেবেন। ওই দিক থেকে ওইদিকে মাথা করলেন, আর এইদিকে পা করলেন, আর এরকম যদি হয়ে থাকে তো মুখটা কিবলামুখী থাকবে না। এরকম হয়, আমি উল্টো দিকে আছি, আপনারা যদি ওইভাবে বসেন। তো এইভাবে নামাজ পড়ার কথা তরিকা যখন বয়ান করা যায়, তাহলে বোঝা গেল যে কিবলার দিকে পা করা নামাজের অবস্থাতেও নিষেধ নয়, তাহলে মসজিদও এমনি অবস্থায় নিষেধ নয়, আর বেয়াদবি নয়। কিন্তু কাছাকাছি অনেক সময় কোরআন থেকে, সামনেই কোরআন, এখানেই কোরআন রয়েছে আর পা লম্বা করে রয়েছে, এগুলো অবশ্যই বেয়াদবি, কমন সেন্সে ধরা যায়, কমন সেন্সে ধরা যায়। এইরকমই কোরআন এখানে বাম হাতে ধরে পড়া বেয়াদবি, ডান হাতে ধরেন আপনি, ভালো আল্লাহ পাকের কিতাব ডান হাতে ধরেন। জি, এইভাবে সব কিছুর আদব কায়দা রাখেন, মসজিদের আদব, কোরআন কারীমের আদব, বাপ মায়ের যেমন আদব রাখেন, বড় মানুষের সামনে পা লম্বা করে আমরা বসি না, তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন।